কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আনতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক পৃথক পৃথক মন্তব্য জানিয়েছেন। নাহিদ ইসলাম অন্যতম সমন্বয়ক। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। আজ শনিবার গণমাধ্যমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। জানা গেছে, সমন্বয়কদের সঙ্গে বসার জন্য ৩ সদস্যের একটি কমিটিও করেছে আওয়ামী লীগ, যেখানে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। এদিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন না বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে তিনি বলেন, এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তিনি আরও লেখেন, তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এর আগে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা সংস্কার আন্দোলনকারীদের আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো সংঘাত চান না, এটাই জানান প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। তথ্যসূত্র দৈনিক কালের কণ্ঠ।